আশ্চর্য মেয়ে তো আপনারা, একটু হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে আমার এই বান্ধবীটার মাথায় একটু সমস্যা আছে তো, তাই ও বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। ওকে ধরার জন্য পিছু পিছু আসছিলাম। কিন্তু দেখে তো মনে হচ্ছে না। আরে ললিতা বুবু, তুমি কবে এসছো আমাদের বাড়ি? আমি তোমার গায়ে একটু কামড়ে দেবো। আমি ললিতা বুবুকে কামড়াবো। কি পাগল ছাগলের গ্রাম রে ভাই। এইটা কিন্তু বেশ মায়াবী বল। কি যাতা বলছি, গাড়ি তোর তাড়াতাড়ি। তুই এতক্ষণ কোথায় ছিলি? জানিস না বিয়ের জন্য আজকে তোকে দেখতে আসবে? দেখতে আসবে তো আমি সারাদিন বাড়িতে বসে থাকবো নাকি? না না, আপনি সারা গ্রাম মাতিয়ে বেড়াবেন। বলি আপনারা ভাবেন না, এই গ্রামে এত সুন্দর মেয়ে আর একটাও নাই। কি রে, কি হইছে? তুই যাদের সামনে পাগলের অভিনয় করলি নি, ওরাই তোকে দেখতে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। এত বড় করে ঘুমটা দিলে মুখটা দেখবি কি করি? ঘুমটাটা তুলো মা। ভাবি মনে হয় লজ্জা পাইছে, আমি ঘুমটা তুলে দিছি। না না, কিছু হয়নি। তোমার নাম কি মা? মায়া খাতুন। তোর মধ্যে সমস্যা নাই, কোন পাগলের অভিনয় করছিল। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে ভাই। তাহলে একটা শুভ দিন দেখি বিয়ের কাজটা সেরে ফেলাই ভালো। আপু আপনার নাম্বারটা দিল। আপুরা বলছিল আমাদের একসাথে বাজার করতে যেতে। আচ্ছা ঠিক আছে। আজিজ, ওই এমনি ঠান্ডা লাগা থেকে হয়, এর আগে হয়েছে বেশ কিছুবার। তুই আমাকে আগে কখনো বলিসনি তো। আপাতত মেডিসিন গুলো কন্টিনিউ করো, রিপোর্ট এলে বোঝা যাবে কি হয়েছে। আজিজ, এই ডাক্তার বাবু কি বললো? তেমন কিছু হয়নি, বাড়ি চ। তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কি হয়েছে? তোর ক্যান্সার হয়েছে। হ্যাঁ বাবা বলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে? বিয়ের আর মাত্র কিছুদিন বাকি, আত্মীয় শুধু সবাইকে বলাই গেছে। আমি অত সত্য জানিনি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি কি এতই খারাপ? বিয়েটা ভাগার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? কি হলো, কথা বলছো না যে? আমার যা বলার আমি সেটা ফোনেই বলে দিয়েছি। বিয়ে যখন করবেই না তো নাটক করার কি ছিল? শুনেছিলাম মানুষের জীবনে সত্যিকারের ভালোবাসা একবারই হয়, আমারও হয়েছিল, কিন্তু আমার ভালোবাসার মানুষটাই ভুল ছিল। তোমার মতো ছেলেরা শুধু মানুষের আবেগ দিয়ে খেলা করতে জানে, সত্যিকারের ভালোবাসতে জানে না।